এ মেয়েটি ২০ বছর ধরে একটা ফ্রিজের মধ্যে জমেছিল। সে যখন জীবিত হওয়ার পর সে খুব কষ্ট করে বাহিরে বের হয়ে আসে। বাইরে বের হতে সে দেখে পুরো পৃথিবীটা বদলে গেছে। আর সামনে একটা বাস দেখতে পাই। সে বাসে উঠে ড্রাইভারকে টাকা দেয়। তখন ড্রাইভার তার দিকে তাকিয়ে থাকে। মেয়েটি জিজ্ঞেস করে, তুমি আমাকে বাকি টাকা ফেরত দিচ্ছ না কেন? ড্রাইভার বলে, তুমি কি পাগল নাকি? উপরে ভাড়া দেখো, এখন ভাড়া ৩ গুণ বেশি আর তুমি টাকা কম দিচ্ছ কেন? মেয়েটি অবাক হয়ে বলে, এটা কখন হলো? ড্রাইভার বলে, তুমি কোন দুনিয়ায় বসবাস করছো? এরপর সে বাস থেকে নেমে যায়। তারপর সে নিজের বাড়িতে চলে যায় এবং সে দরজা খোলার চেষ্টা করে। আর সঙ্গে সঙ্গে দরজার হ্যান্ডেলটা ভেঙে যায় আর সেই সাথে দরজাটা খুলে যায়। সে ঘরে ঢুকতেই পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ ঘরে একটা জিনিসপত্র নেই। সে ভাবে ঘরের জিনিসপত্র সব কোথায় গেল। তারপর মেয়েটি তার মায়ের কাছে কল করতে চায়, কিন্তু ফোন কাজ করছিল না। মেয়েটির ফোন নষ্ট হয়ে যায়, তাই সে দোকানে যায় ফোন সারাতে। কিন্তু দোকানদার বলে, এই ফোন আমরা ঠিক করাতে পারবো না, কারণ এর পার্টস এখনো পাওয়া যায় না। মেয়েটি বলে, আমি এই ফোনটা ৩ মাস আগে কিনেছি, এটা একদম নতুন ফোন। দোকানদার কিছুই বুঝে উঠতে পারে না। সে বলে, এই ফোন এখন আর কেউ ব্যবহার করে না ম্যাম। মেয়েটি কিছুই বুঝে উঠতে পারে না, তাই সে থানায় যায় পুলিশের কাছে। পুলিশ অফিসারকে জানায় যে আমার পরিবার কোথাও হারিয়েছে, আমি তাদেরকে খুঁজে পাচ্ছি না। পুলিশ বলে, আপনার পরিবার আপনাকে না জানিয়ে কোথায় যাবে? আপনি শেষ কবে তাদের সঙ্গে কথা বলেছেন? মেয়েটি বলে, আমি তো গতকালকে কথা বলেছি। পুলিশ বলে, ম্যাম আপনি কি আপনার আইডি দেখাতে পারেন? পুলিশটা যখন মেয়েটির আইডি দেখে তখন সবাই চমকে যায়, কারণ আইডি অনুযায়ী মেয়েটির বয়স ৪৪ বছর হওয়া উচিত, কারণ সে ১৯৭৬ সালে জন্মেছিল। কিন্তু মেয়েটিকে দেখতে একদম ২৪ বছরের মতো লাগছিল।